ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রপতিদের নিয়ে। এ পর্যন্ত যারা সৌভাগ্য অর্জন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার। তো বন্ধুরা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের শেখ মুজিবুর রহমান। উনি এমন এক ব্যক্তি, আমাদের শেখ মুজিবুর রহমান এমন এক ব্যক্তি যিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুই হওয়ার সম্মান অর্জন করতে পেরেছেন। বন্ধুরা, 17 এপ্রিল 1971 সালে শেখ মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেন এবং এরপরে উনি উপস্থিত না থাকায় ওনার ভারপ্রাপ্ত হিসেবে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বানানো হয়। এরপর বন্ধুরা, আবু সাইদ চৌধুরী 12 জানুয়ারি 1972 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব ত্যাগ করেন, পদ পরিত্যাগ করেন 24 ডিসেম্বর 1973। ওনার মেয়াদকাল ছিল বন্ধুরা 1 বছর 346 দিন। এরপরে আছেন বন্ধুরা যিনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতাটা অর্জন করেছেন, উনি হচ্ছেন মোহাম্মদুল্লাহ 24 ডিসেম্বর 1973 সালে দায়িত্ব গ্রহণ করেন ভারপ্রাপ্ত হিসেবে এবং 27 জানুয়ারি 1974 উনি ভারপ্রাপ্ত থেকে রাষ্ট্রপতিতে উন্নীত হন এবং বন্ধুরা 27 জানুয়ারি 1974 ওনার ভারপ্রাপ্তের মেয়াদ শেষ হয় এবং তিনি বর্তমান রাষ্ট্রপতি হয়ে যান 27 জানুয়ারি 1974 এবং উনি দায়িত্ব ত্যাগ করেন 25 জানুয়ারি 1975। ওনার মেয়াদকাল ছিল 1 বছর 32 দিন। এরপরে আবার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 25 জানুয়ারি 1975 দায়িত্ব গ্রহণ করেন এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যখন ওনার হত্যা হয় ওনার দায়িত্বটা ত্যাগ হয়। বন্ধুরা, ওনার মেয়াদকাল ছিল 202 দিন। এরপরে রাষ্ট্রপতি হন খন্দকার মুস্তাক আহমেদ বন্ধুরা 15 আগস্ট 1975 দায়িত্ব গ্রহণ করেন এবং 6 নভেম্বর 1975 ওনার পদচ্যুত করা হয় ওনাকে। ওনার মেয়াদ ছিল 83 দিন। বন্ধুরা, এরপরে রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য অর্জন করেন আবু সাদাত মোহাম্মদ সায়েম। বন্ধুরা, উনি 6 নভেম্বর 1975 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং 21 এপ্রিল 1977 সালে দায়িত্ব ত্যাগ করেন। ওনার মেয়াদকাল ছিল 4 বছর 39 দিন। বন্ধুরা, এরপরে দায়িত্ব গ্রহণ করেন মেজর জিয়াউর রহমান। উনি 21 এপ্রিল 1977 সালে জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করেন এবং বন্ধুরা 30 মে 1981 সালে ওনার দায়িত্বটা উনি ত্যাগ করেন। ওনার মেয়াদকাল ছিল 4 বছর 39 দিন। এরপরে বন্ধুরা, বাংলাদেশের রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার 30 মে 1981 সালে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পান এবং 20 নভেম্বর 1981 সালে ওনার ভারপ্রাপ্তের মেয়াদ শেষ হয়। এরপর উনি পুরোপুরি রাষ্ট্রপতি হন 20 নভেম্বর 1981 এবং ওনার দায়িত্ব ত্যাগ হয় 24 মার্চ 1982। ওনার মেয়াদকাল ছিল 298 দিন। বন্ধুরা, এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য অর্জন করেন আফম আহসানউদ্দিন চৌধুরী। উনি দায়িত্ব গ্রহণ করেন 27 মার্চ 1982 সালে এবং দায়িত্ব ত্যাগ করেন, পদ পরিত্যাগ করেন 10 ডিসেম্বর 1983 সালে। উনি 1 বছর 258 দিন দায়িত্বে ছিলেন। বন্ধুরা, এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতি হন হুসেইন মোহাম্মদ এরশাদ। উনি 11 ডিসেম্বর 1983 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং 6 ডিসেম্বর 1990 সালে দায়িত্ব ত্যাগ করেন। ওনার মেয়াদকাল ছিল 6 বছর 360 দিন, প্রায় 7 বছরের কাছাকাছি। এরপরে বন্ধুরা, বাংলাদেশের রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমদ 6 ডিসেম্বর 1990 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং 10 অক্টোবর 1991 সালে দায়িত্ব ত্যাগ করেন। উনি 308 দিন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বন্ধুরা, এরপরে রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য অর্জন করেন আব্দুর রহমান বিশ্বাস। উনি 10 অক্টোবর 1991 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং 9 অক্টোবর 1996 সালে দায়িত্ব ত্যাগ করেন। 4 বছর 365 দিন রাষ্ট্রপতি হিসেবে ছিলেন উনি। বন্ধুরা, এরপরে আবারও শাহাবুদ্দিন আহমেদ আমাদের রাষ্ট্রপতি নিয়োগ হন এবং উনি 9 অক্টোবর 1996 সালে দায়িত্ব গ্রহণ করেন। 14 নভেম্বর 2001 সালে দায়িত্ব ত্যাগ করেন। ওনার মেয়াদকাল ছিল 5 বছর 36 দিন। বন্ধুরা, এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতি হন AKUM বদরুদ্দোজা চৌধুরী। বন্ধুরা,
উনি 14 নভেম্বর 2001 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং 21 জুন 2002 সালে দায়িত্ব ত্যাগ করেন। ওনার বয়স ছিল 219 দিন। বন্ধুরা, জমির উদ্দিন সরকার 21শে জুন 2002 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য অর্জন করেন এবং 6 ডিসেম্বর 2002 সালে আবার এই পদ থেকে পরিত্যাগ হন। ওনার মেয়াদকাল ছিল 77 দিন। বন্ধুরা, ইয়াজউদ্দিন আহমদ 6 সেপ্টেম্বর 2002 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং 12 ফেব্রুয়ারি 2009 সালে পদত্যাগ করেন। ওনার সময় ছিল 6 বছর 159 দিন। বন্ধুরা, এরপরে জিল্লুর রহমান 2009 সালে উনি নির্বাচনে আসেন আওয়ামী লীগের হয়ে। বন্ধুরা, 12 ফেব্রুয়ারি 2009 সালে উনি দায়িত্ব গ্রহণ করেন এবং 20 মার্চ 2013 সালে ওনার মৃত্যু হয়। বন্ধুরা, 4 বছর 36 দিন উনি ছিলেন রাষ্ট্রপতি হিসেবে। বন্ধুরা, এরপর ছিলেন আব্দুল হামিদ। উনি 14 মার্চ 2013 থেকে 24 এপ্রিল 2023 পর্যন্ত প্রায় 10 বছর 41 দিন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। সবচেয়ে বেশি ছিলেন আব্দুল হামিদ। এরপরে বন্ধুরা, মোহাম্মদ শাহাবুদ্দিন 24 এপ্রিল 2023 থেকে বর্তমান পর্যন্ত প্রায় উনি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ইনফরমেশনটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।